হয়ে গেছে। একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের। আমি সেদিন ফেসবুকে দেখছিলাম, কি দেখলাম, এই দিকে তাকান, দেখলাম একজন ভদ্র মহিলা বাড়িতে রান্না করছে, দরজা লাগানো, তার স্বামী দরজায় চিৎকার করে বলছে, এই যে শুনছ, এই দরজা খোলো, যাচ্ছি যাচ্ছি। তখন তার স্বামী বলছে, আরে তাড়াতাড়ি খোলো, বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না, কষ্ট করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, আমি সেবা করতে পারবো না। আরে বাবা, দরজা খোলো, মা দাঁড়িয়ে আছে, বললাম তো অন্য ভাইয়ের কাছে গিয়ে এসো, আমি সেবা করতে পারবো না। আরে বাবা, দরজা খোলো, বললাম তো, মা দাঁড়িয়ে আছে। বলছে, আমি তো বললাম আমি সেবা করতে পারবো না, কারো কাছে দিয়ে এসো। সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আমার মা নয়, তোমার মা দাঁড়িয়ে আছে। তখন তার স্ত্রী বলছে, তোমার লজ্জা করে না? 1 ঘন্টা ধরে মাকে দাঁড় করিয়ে দিয়েছো, মা এসো এসো। এরকম হবেন না। একদিকে ওজন বেশি, একদিকে কম, এরকম হবেন না। আপনি রাক্ষসী হয়ে যাবেন, আপনি মানুষ হবেন না। আপনার ভেতরে মনুষ্যত্ব নেই, বিবেক নেই, আপনি মা হবার অযোগ্য, আপনার মা নামের কলঙ্ক আছে যদি আপনি এরকম বিচার করে থাকেন। একজনেরটা নিজেরটা দেখবো, অপরটা একটা মেয়ে সংসারে ধ্বংস হয় তখন থেকে, যখন থেকে তার মা আর বোনেদের কথায় সংসারটাকে চালনা করে, সেই মেয়ে প্রথম নষ্ট হয়ে যায়। ওই জন্য প্রত্যেকটা বোনকে বলবো, প্রত্যেকটা দিদিকে বলবো, যখন সংসারে এসেছেন সেদিন থেকে আপনি কারো কথা শুনবেন না, কারণ দায়িত্ব আপনার এইখানটাতে বেশি, ওদের প্রতিও দায়িত্ব আছে, কিন্তু সবচাইতে দায়িত্ব বেশি আপনার শ্বশুরালয়ে। কেন? এখানে আপনি দায়িত্ব পালন করতে এসছেন, ওই দায়িত্বটা আছে। তাহলে এই নয় যে ওই দিকটা ভারী করে দেবো, এই দিকটা দেবো না, আপনি মা নামের কলঙ্ক হয়ে যাবেন। যে যেখানে বসে আছেন, কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, ভক্তি করবেন, সংসারে থাকবেন, বিচার করবেন। কেন বিচার করবেন? জীবনে চলতে গেলে চলার পথে বিচার করতে হয়। জীবন যদি সুন্দর করতে হয়, বিচার করতে হয়। আচ্ছা বলুন তো, কিছু মনে করবেন না, সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা সবাইকে সব দিতে পারি, একজনকে 2 মুঠো ভাত দিতে পারি না। বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা যদি বাড়ির ছাদ হয়, মা বাড়ির খুঁটি হয়। ছাদ আর খুঁটি যেদিন চলে যাবে বাবা, সেদিন বাড়ি টলমল টলমল করবে, বাড়ি সোজা থাকবে না। যেদিন বাবা মা সংসারে বেঁচে থাকে, সংসার সুন্দর থাকে, বাবা মা যেদিন সংসার থেকে চলে যায়, সেদিন সংসার অন্ধকার হয়ে যায়। তবে দাদা ভাইরা কিছু মনে করবেন না, বাবা মায়ের মতো আপন ভালোবাসা কেউ আর দিতে পারে না। আপনি ভাবছেন আপনার স্ত্রী ভালোবাসছে, বাসছে কেন? আপনার কাছে কিছু পাওয়ার জন্য। আপনি যতক্ষণ দেবেন ততক্ষণ তখন এটাই গোর হরি বল। আপনার ছেলেকে আপনি দেবেন তো আপনাকে বাবা বলবে, আপনি দেওয়া বন্ধ করুন, দেখুন বাবা বলা বন্ধ করে দেবে। এই যে 2 বছর করোনা হলো, দাদা ভাইরা বুঝতে পারছেন, যখন কাজ করতে যেতে পারতেন না, রোজগার হতো না, বাড়ির লোকের কাছে কত কথা শুনতে হয়। যখন রোজগার আনবেন তখন আর আনন্দের সীমা থাকবে না। মায়েরা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ সংসারে পরিশ্রম করবেন, সংসার আপনাকে ভালোবাসবে। সংসারে পরিশ্রম করা বন্ধ করে দিন, সংসার আপনাকে ভালোবাসবে না। 2-4 দিন লোককে সেবা করাবে, ডাক্তারবাবুকে দেখাবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। নিবেদন আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন, এ সংসার শুনুন, তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চাই না কিছু। তাহলে কি আপনি বলবেন আমি কৃষ্ণ ভজন করবো না? আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। আসল কর্তব্য কি? একা এসছেন, একাই যাবেন, ভুলে যাবেন না, ধর্মটাকে ঠিক করে রাখবেন। ধর্ম জ্ঞান যদি কারো থাকে, তবে সে সংসারে সুন্দর থাকবে, তার কোনো চিন্তা থাকবে না। আর যার ধর্ম জ্ঞান নাই, খালি ছাগল গরু ভেড়ার মতো খেলো, কর্ম করলো আর ঘুমালো, এই জন্মের কোনো দাম নাই। আপনি মানুষ জন্ম নিচ্ছেন, আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। মায়ের মতো আপনার কেউ হয় না। এইদিকে তাকান, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু বাবার চাইতে মায়ের কর্তব্য বেশি। বলবেন কিরকম? একটা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা 6 মাস পর কাজ থেকে ফিরছে, বাপি 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 করে নাও করে নাও। বাবা তখন বলছে, আহ কি করেছিস, গোটা শরীরে ধুলোবালি মেখে দিয়েছিস, হ্যাঁ এক কাজ কর, চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে গেল, মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা কোলে নিল। আচ্ছা, এতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন, দুর্গাপুজোর অষ্টমীর সময় আপনি উপবাস করার পর যখন বলি হয়ে গেল, যখন প্রসাদ পাচ্ছেন, তখন আপনার ছেলেটা ধুলোবালি মেখে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন আপনি কি তাড়িয়ে দেবেন যে আপনার শাড়িটা ময়লা হচ্ছে বলে? না না, তাড়িয়ে তো দেবেন না, বরং কোলে বসিয়ে তাকে আনন্দ করে খাওয়াবেন। না খেয়ে, এরই নাম হচ্ছে মা। মায়ের জবাব হয় না, বাবারও জবাব হয় না। একটা একটা করে ছোট্ট ছোট্ট করে বলবো, শুনবেন আপনারা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, লজ্জার ব্যাপার আমাদের। সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কিসের দাম আছে এই সংসারে? কিসের দাম আছে? আপনি এই যে আপনি দুর্গা অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, উপবাস করেছেন, কিন্তু বিচার করে দেখেছেন মাকে যখন পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, আপনার বাবা মাকে প্রণাম করে এসেছেন? আপনার বাবা মা খেতে পেয়েছে কিনা জিজ্ঞেস করেছেন?
আপনার বাবা মা একটা নতুন কাপড় পেয়েছে কিনা দেখেছেন? যদি বাবা মাকে কিছুই না দিলেন আর আপনি উপবাস করে মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিবেন, মা যেন বলতে চাইবে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। জীবন্ত দেব দেবী দুটো ঘরে বসে আছে খাবার জন্য, ওদেরকে কিছু দে, ওদের আশীর্বাদ যত থাকবে জীবন সুন্দর হবে। ওরে বাবা, আজকে আপনি ক্ষমতায় অহংকারে প্রভাব প্রতিপত্তিতে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছেন। আপনি তৈরি হয়ে থাকুন, যখন আপনার বয়স হবে, আপনার ছেলে মেয়ে বড় হবে, আপনাকে টানতে 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 ঘর থেকে বেরিয়ে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আপনি কি অপরাধ করলেন। আজকে আমার, কালকে তোমার। অপেক্ষা করতে আপনি কি ভাবছেন যে একজনকে দিলাম না আমি পাবো? আপনি পাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? বাড়িতে মাছ, বড় বড় মাছের পিস রান্না হয়ে গেলে সবাইকে দেওয়ার পর ছোট্ট পিসটা যার পাতে থাকে তিনি মা। শুধু দিয়েই গেল, নিতেই জানলো না, এর নাম মা। এই যে এই যে এই যে মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন দেখবেন স্বামী যখন কাজে যায় স্ত্রী বলে, শুনছো এক থলে হাট এনো, আজ আমার ভাই আসবে। মেয়ে কি বলে? বাবা মোবাইলটা বলেছি বারবার নিয়ে এসো। ছেলে কি বলে? বাবা হাত ঘড়িটা বললাম নিয়ে এসো। সবাই বলে এই আনো সেই আনো। দরজার সামনে দাঁড়িয়ে একজন বলে, খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। ইনি হলেন মা, যার জন্য আপনি ভাবলেন না, তিনি আপনার জন্য ভেবে বসে আছে। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে দেখবেন সংসারে সুখ নাই। কি বলুন তো? যদি কারো সংসারে ছেলে মেয়ে না থাকে। এই যে এত বড় দুর্গা পূজাটা গেল, যার ছেলে মেয়ে নাই সে কত কাঁদে বলুন তো। একটা ছেলে বা মেয়ে থাকলে জামা প্যান্ট পরিয়ে আমি পড়তাম না, তাকে পড়াতাম। এটা মায়েদের বড় আনন্দের ব্যাপার, বাবাদের আনন্দের ব্যাপার। সংসারে সব থাকবে, কিন্তু সন্তান যদি না থাকে সংসার অন্ধকার হয়ে যায়। পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করবেন। প্রথম নিয়ম কি? যার পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করে বলবে, প্রভু একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও, ছেলে হোক আর মেয়ে হোক। প্রতিদিন এই প্রার্থনা যদি আপনি মন্দিরে করেন, ভগবান মঞ্জুর করবে। আপনার দরখাস্তের বয়ান যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এই জন্য ডাক যদি আপনার ভালো হয়, আপনার সন্তান ভালো হবে। আজকালকার মাগুলো ভালো সন্তান পাচ্ছে না কেন? ডাকছে না ভালো, তাই পাচ্ছে না। দেখবেন এরোপ্লেন আকাশে ওরে সব জায়গায় নামে না। কোন জায়গায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেই জায়গাতে, এয়ারপোর্ট থাকে সেই জায়গায় নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম নেই কেন? আজকে বিবেকানন্দের মতো ছেলের জন্ম নেই কেন? আজকে রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম নেই কেন? মায়ের গর্বটা ভালো নয়, তাই হচ্ছে না। বাবাও ঠিক মতো হচ্ছে না, এই জন্য সন্তান ভালো হচ্ছে না। মা বাবা দুজন যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, সন্তান 100% কৃষ্ণ ভক্ত হবে। একটা একটা করে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে দ্বিতীয় নিয়ম হচ্ছে তুলসী গাছে জল দেবেন মায়েরা, আর গলায় কাপড় দিয়ে তুলসী মন্দিরটা 4 বার পরিক্রমা করবেন তালি দিয়ে দিয়ে। দেখবেন 100% কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। আর 3 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন। যদি পড়তে না পারেন তাহলে মাথায় একবার ঠেকাবেন, প্রণাম করবেন, এতেই কাজ হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, অনেক এলাকায় হয় পেটে বাচ্চা থাকলেই দেখবেন এখন যেমন LICর এজেন্টরা বছরে বছরে, এখানে কেউ নাই তো? আছে অনেক। তো যাই না একটু পেমেন্ট আনতে যাই, তো নিবেদন আপনাদের কাছে, পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবুদের একটি ভালো নিয়ম কি বলুন তো, 2.5 মাস পর পর আসবে, কিংবা 2 মাস পর পর। তাহলে এলে অনেকগুলো টেস্ট দেবো, তাল তালাতে একটা, বেল তালাতে একটা, সব লাইন করা আছে, কিছু মনে করবেন না, সব করা আছে। এর কাছ থেকে ওর কাছ অপরাধ নেবেন না, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় কথা বললাম। তো আপনার একটা একটা করে শুনবেন। নিবেদন রইল আপনাদের কাছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছে, তোর পেটে বাচ্চা এসছে মা? বলে হ্যাঁ। শাশুড়ি মা বেঁচে আছে? বলে হ্যাঁ। শক্ত না দুর্বল? বলে দুটো বাগে খেয়ে এলে যাবে। বলে কোনো অসুবিধা নাই, তুই বালিশ দিয়ে, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুবি, আর স্ক্রিন টাচ মোবাইলের খালি। এই যে লক্ষ্য করুন, এখনকার মেয়েরা দেখবেন পেটে বাচ্চা থাকলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে, আর ডাক্তার বলো যত তুই শুয়ে থাকবি পেট বাচ্চাটা মোটা হবে, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন। এটা দেখবেন অনেকে ভাবে। তো নিবেদন আপনাদের কাছে, এখন আগেকার মায়েরা 7-8টা বাচ্চা জন্ম দিয়েছে, কাজ করতে করতে প্রসব যন্ত্রণা হয়েছে, তারপর বাচ্চা হয়ে গেছে। তো মায়েদের পেটে, এদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে স্ক্রিন টাচ মোবাইল এখানে এরকম করে। এবার ছেলে যখন জন্ম নিল তখন এদিক ওদিক তাকায়, মা তখন ডেকে বলে, দিদি দেখো গো আজকালকার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। না ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে।
আপনারা অনেকে বলেন না বাবারা আমি মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানো? আপনারা বলেন না? এই জন্যই তো হচ্ছে আপনি যেমন করবেন পেটে বাচ্চা থাকলে সেরকমই হবে। আস্তে আস্তে হিন্দু জাতির সব জায়গায়, হিন্দু জাতির সব চাইতে লজ্জার ব্যাপার কি জানেন? খুব সাধারণ মানুষরা দেখবেন ভক্ত হয়, আর খুব দেখবেন উন্নত মানের হাই এডুকেটেড ম্যান